জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ভাবাদর্শের কথা, তার দর্শনের কথা, তার মানব প্রেমের কথা, তার দিব্য ভালোবাসার কথা, এই নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থের ভালোবাসা আজকের এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ। কেননা মানুষ এই সংসারকে আশ্রয় করে সে বেঁচে থাকে, সে বেড়ে ওঠে, সে তার ভবিষ্যৎ জীবন গড়ে। কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে সংসার নিয়ে এই মানুষ তার সব কিছুকে জলাঞ্জলি দেয়, বিসর্জন দেয়, সব কিছুকে সে ত্যাগ করে। এই স্বার্থে সংসারে একসময় সে মূল্যহীন হয়ে যায়। যতক্ষণ তার প্রয়োজন আছে এই সংসার তাকে আপন ভাবে কাছে ডাকে, তার কদর করে। আর যেই মুহূর্তে তার সেই প্রয়োজন সমাপ্ত হয়ে যায়, তার প্রয়োজন শেষ হয়ে যায়, এই সংসারে তার মূল্য কমতে থাকে, তার কদর কমতে থাকে। এই সংসারের যে ভালোবাসা সেটা স্বার্থের। এ সংসারে মানুষের যা কিছু প্রয়োজন সেটাও স্বার্থের। এখানে পরমার্থের কোনো মূল্য নেই, এখানে পরমার্থের কোনো প্রাপ্তিও নেই। তাই এই সংসারে যারা নিজের সব কিছুকে উজাড় করে প্রদান করে থাকে, পরিশেষে তাদেরকে শূন্যতায় প্রাপ্ত হয়। তাদের হাতে কিন্তু কিছুই আসে না। এই সংসার যাকে সে আপন ভাবে, নিজের ভাবে, যার জন্য সে নিজের রক্ত শেষ বিন্দু পর্যন্ত প্রদান করতে পারে, নিজের সর্বস্ব নিজাবর করতে পারে, এই সংসার শেষ পর্যন্ত তাকে দুঃখ, কষ্ট, ব্যথা ছাড়া আর কিছুই দিতে পারে না। মানুষ যে সংসারকে নিজের ভাবে, এই সংসার কিন্তু কোনোদিন কারো নিজের হয়নি আর হতেও পারে না। সাময়িক ভাবনমত্ততা আমাদের মনে হতেই পারে যে এই সংসারে আমাদের সবকিছু, কিন্তু প্রকৃত অর্থে তা কিন্তু নয়। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই, বাস্তবের থেকে সম্পূর্ণ ভিন্ন। একমাত্র প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ সে হচ্ছে পরমার্থের পথে, ধর্মের পথে, ঈশ্বরের আরাধনার মধ্যে। কারণ পৃথিবীতে মানুষ মানুষকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, মানুষ মানুষকে ব্যথা দিতে পারে, মানুষ মানুষের সাথে ছলনা করতে পারে, কিন্তু ঈশ্বর, পরম পিতা, পুরুষোত্তম, সদ্গুরু, সে দিব্য প্রেমের অধিকারী। তার প্রেমের ভান্ডার কখনো শূন্য হয় না। যে একবার তাকে জাপটে ধরতে পারে, তার নিকটতর হতে পারে, তার সঙ্গে যোগযুক্ত হতে পারে, সে কিন্তু সেই পরম সম্পদের অধিকারী হয়, সেই মূল্যবান সম্পদ সে প্রাপ্ত হয়, যেখান থেকে চিরন্তন সুখ, শান্তি, আনন্দ প্রাপ্ত হয়, যেখানে কখনো কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, তার মূল্য কখনো বিন্দু মাত্র কম হবে না। সেই পথ হচ্ছে আধ্যাত্মিকতার পথ, সেই পথ হচ্ছে ধর্মের পথ। তাই প্রত্যেকটি মানুষ যদি জীবনে সেই পরম সুখ প্রাপ্ত হতে চায়, সেই পরম শান্তি প্রাপ্ত হতে চায়, তাহলে ধর্ম পথযাত্রী হতে হবে। সদ্গুরুর শরণাপন্ন হয়ে সৎ নামে দীক্ষা গ্রহণ করে সেই নাম জপ ধ্যানের মধ্য দিয়ে ঈশ্বরের নিকটতর হতে হবে। আর আজকের এই আলোচনা পর্বটিও ঠিক সেই কথাকেই বাস্তবায়িত করে থাকে। একবার এক ব্যক্তি জীবনে প্রথমবার সৎসঙ্গ আশ্রমে আসছে, প্রিয় পরমের দর্শন অভিলাষ নিয়ে আসছে। প্রথমবার তিনি যশোর স্টেশনে নেমেছেন, কিন্তু নেবে এমন ভাব করছেন যিনি সব জানতা। অনেকবার তিনি এখানে এসেছেন। একটা ট্যাক্সি ওয়ালা তাকে এসে বললেন, বাবু আপনি কোথায় যাবেন? বলে আমি সৎসঙ্গে আশ্রমে যাব। বলো কোনো চিন্তা নেই, আমি পৌঁছে দেবো আপনাকে। বলো কত নেবে? বলো বাবু 200 টাকা দেবেন। একথা শুনে সেই প্রথমবার আসা ব্যক্তিটি তাকে এমন ভাব করে বললেন, বলো তুমি কি মনে করছো আমি প্রথমবার আশ্রমে আসছি? আমি কতবার এসেছি এর আগে। তুমি তো আকাশ দাম চাইছো, এত ভাড়া তো হতে পারে না, তুমি তো বেশি চাইছো, আমাকে ঠকাতে চাইছো। তখন সে ট্যাক্সিওয়ালা বলল, বাবু না, আমরা ঠকাবো কেন? যা ভাড়া তাই বলেছি।
আমি একটি পয়সাও আপনার কাছে বেশি নিচ্ছি না। যখন ট্যাক্সিওয়ালা ভাড়া কম করতে রাজি হলো না, তখন সেই ব্যক্তিটি যে আশ্রম দর্শন করতে এসেছেন, সে ঠাকুর দর্শন করতে এসেছেন, তিনি সব জানতা ভাব নিয়ে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তিনি নিজেই রওনা দিলেন। বলে আমার ট্যাক্সির দরকার নেই, আমার তো চেনা রাস্তা, আমি হেঁটেই পৌঁছে যাব। একথা বলে তিনি হাঁটতে শুরু করলেন। অনেক দূর পৌঁছে গেছেন হাঁটতে হাঁটতে। প্রায় মিনিট 40 হাঁটার পর সেই সৎসঙ্গী দাদাটি পিছন ফিরে দেখতে পেলেন যে সেই ট্যাক্সিওয়ালা তার সঙ্গে সঙ্গে প্রায় সেখানে পৌঁছে গেছে। তখন সেই দাদাটি ট্যাক্সিওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি তো অর্ধেকটা পথ হেঁটেই চলে এলাম, এখন তুমি কত ভাড়া নেবে? কথা শুনে ট্যাক্সিওয়ালা বললেন, বাবু এখন 400 টাকা ভাড়া নেবে। বলে তোমার কি মাথা খারাপ, তুমি কি উন্মাদ, কি বলছো তুমি? বলে হ্যাঁ বাবু, ঠিকই বলছি। আপনি যে পথে এসেছেন এটা আশ্রমের উল্টো দিকের পথে এসেছেন, আপনি প্রায় ডবল পথ অতিক্রম করে ফেলেছেন। তাই এখান থেকে আশ্রম যেতে গেলে আপনাকে দ্বিগুণ ভাড়া দিতে হবে, আপনাকে 400 টাকা প্রদান করতে হবে। এই কথা শুনে সেই সব জানতা বাবুটি আর একটিও কথা না বলে সেই ট্যাক্সিওয়ালা ট্যাক্সিতে গিয়ে চুপ করে বসে পড়ে। আমাদের অনেকের সাথে এমন ঘটনা ঘটে। আমরা যা জানি না, যা বুঝি না, যা চিনি না, হয়তো প্রথমবার সেই কাজটা করছি, কিন্তু এই সব জানতা ভাবের জন্যেই আমাদেরকে ঠক্কর খেতে হয়, আমাদেরকে ঠেকা খেতে হয়, আমাদেরকে ঠকামিতে পড়তে হয়। শেষ পর্যন্ত হতাশ হয়ে সেই কাজে পণ্ড দিতে হয়। তাই জীবনে প্রত্যেকটা কাজ করার আগে ভালো মতো বিবেচনা করে, ভাবনা চিন্তা করে তারপরে সেই পথে পা বাড়ানো উচিত। না হলে এই ভদ্রলোকের মতোই ঠেকা খেতে হবে, ঠক্কর খেতে হবে। আগে এগোনোর পরিবর্তে আমরা উল্টো দিকে যাত্রা করায় আরো পিছিয়ে পড়ব, যেখান থেকে পৌঁছানো মুশকিল হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। দুই বন্ধু একসাথে পড়াশোনা করছে, পড়াশোনার জীবন শেষ হয়ে গেছে। সেই কলেজে পড়ার সময় দুই বন্ধু একসাথে সৎনামে দীক্ষা গ্রহণ করে এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা প্রায় মাঝে মধ্যে সৎসঙ্গ আশ্রমে যায়, দেওঘরে যায়, প্রিয় পরমের সান্নিধ্য লাভ করার জন্য। গৃহে থেকে সবসময় যতই যেতে থাকে তাদের আশা আরো বাড়তে থাকে, তাদের আকাঙ্ক্ষা আরো বাড়তে থাকে। যত দেখি মন ভরে না, প্রাণ ভরে না, চক্ষু যুগল তাদের পিপাসা আরো বৃদ্ধি পেতে থাকে। সেই দুই বন্ধু একবার ট্রেনে যেতে যেতে তারা আলোচনা করে। এক বন্ধু বলে, জানিস আমার এই সংসার জীবনটা মোটেই ভালো লাগে না, সংসারে থাকতেও ভালো লাগে না, নিত্য প্রতিদিনের ঝামেলা, অশান্তি, গন্ডগোল, ছলনা, ষড়যন্ত্র, এসব না মোটেই সহ্য হয়। সংসারে সুখ কোথায়, শান্তি কোথায়, সমস্যাই বেশি। সেই সমস্যার মধ্যে দিয়েই জীবনটা জর্জরিত হয়ে উঠলো, যন্ত্রণাময় হয়ে উঠলো, জীবনের স্বাদ উঠে যেতে বসেছে। তাই আমার সংসার করতে ইচ্ছে করে না। মনে হয় প্রিয় পরম যদি আশীর্বাদ করতো, তার দয়া হতো, সে যদি তার শ্রীচরণ প্রাণকে আমাকে ঠাই দিত, তাহলে সারা জীবন তার কাজ করতাম, দেশ দেশান্তর ঘুরে ঘুরে মানুষকে ধর্ম পথযাত্রী করে তুলতাম, মানুষকে জীবন বৃদ্ধির পথ প্রদান করতাম। যদি প্রিয় পরম দয়া হয় তাহলে সেই পথে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ। আর এক বন্ধু বললেন, না ভাই, আমি কিন্তু সংসার ত্যাগ করতে পারবো না। সংসারে যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যতই ষড়যন্ত্র, যতই ছলনা হোক, সংসার যতই যন্ত্রণা হোক, আমি সংসারেই থাকতে চাই। সংসার থেকে আমি কত কিছু পেতে পারি, জীবনের কত প্রয়োজন আছে, সেই সব প্রয়োজন, সেসব চাহিদার পরিপূরণ করতে হবে। কত স্বপ্ন আছে আমার, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। জীবনে বড় হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, অর্থ উপার্জন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সমাজে 10-এর একজন হতে হবে। দুজনে এমন আলোচনা করে তারা দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যত সময় দেওঘরে পৌঁছেছেন, প্রিয় পরমের সম্মুখে উপস্থিত হয়ে প্রণাম করে দুজনে বসে আছেন। ঠাকুর কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, কিছু বলবি? তখন এক বন্ধু বললেন, হ্যাঁ ঠাকুর, পড়াশোনা শেষ হয়েছে, তাই আপনার কাছে এসেছি জানার জন্যে আমি এখন কি করব। তো সে ট্রেনে যে কথা আলোচনা করতে করতে এসেছিল, যেন মনে হচ্ছে প্রিয় পরম তাদের পাশে বসে সেই সব কথাগুলো শুনেছে, তিনি সব অবগত। কিন্তু আসলে তা নয়, ত্রিকালদর্শী
মহামানব তিনি, পুরুষোত্তম তিনি, সদ্গুরু তিনি, জীবের অন্তরাত্মা তিনি। সব জানতে পারেন, বুঝতে পারেন, দেখতে পারেন। যে ধর্ম পথ অবলম্বন করতে চায়, প্রিয় পরমের সেবা করতে চায়, মানুষকে বাঁচা বাড়ার পথ দেখাতে চায়, প্রিয় পরম তার উদ্দেশ্যে বললেন, তুই আমার কাজ করবি, তুই আমার কাছে থাকবি। প্রিয় পরমের শ্রীমুখ থেকে এই কথা শুনে, এই আশ্বাস শুনে, তার এই আশীর্বাদে শুনে সে ধন্য হয়ে যায়, আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, প্রিয় পরমকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে, বলে, প্রভু আপনার যা ইচ্ছা, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন প্রভু, আমি তো এই চেয়েছিলাম। তার সঙ্গের বন্ধুটি প্রিয় পরমকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু আমি কি করব? ঠাকুর বললেন, তুই চাকরি করবি, তুই অনেক বড় মানুষ হবি। কি আশ্চর্য কথা, যে যেমনটি আলোচনা করে তার কাছে এসেছেন, প্রিয় পরম তাকে তেমনটি আশীর্বাদ প্রদান করলেন। যে সংসারে থাকতে চায়, প্রিয় পরম তাকে সংসারী হওয়ার আশীর্বাদ দিলেন। আর যে ধর্ম জগৎকে নিজের করে নিতে চাই, যে আধ্যাত্মিক মার্গ অনুসরণ করতে চাই, পরমার্থের পথে চলতে চাই, প্রিয় পরম তাকে ঠিক তেমনটি আশীর্বাদ প্রদান করলেন। তিনি কখনো কাউকে বঞ্চিত করেন না, কখনো কাউকে তিনি ফিরিয়ে দেন না, কখনো কাউকে তিনি হতাশ করেন না। তার দুয়ারে যে যা চাইতে আসে সব প্রাপ্তি হয়ে যায়। তাই তো তিনি কল্পতরু শোনেন। তাই তো এই মানব জন্মকে সার্থক করার জন্য, এই মানব জন্মকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য প্রভুকে আদর্শ পদে বরণ করে তার সঙ্গে সদা সর্বদা যোগযুক্ত থেকে তার আদেশ নির্দেশকে মাথায় করে চলতে হবে। তাই তার আদেশ নির্দেশকে মাথায় করে চলার মধ্য দিয়েই জীবনের সার্থকতা আসে, জীবনের সফলতা আসে। তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রভুকে মাথায় করে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।